রুই মাছ লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, তেলের মধ্যে ভেজে নিব। মাছগুলো ভেজে নিয়ে রেসিপিটা দেখাবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। বড়িগুলো উঠিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজের পরিমাণ বেশি ব্যবহার করেছি, যেহেতু মাছগুলো বড় বড় সাইজের, সেজন্য পেঁয়াজ আর আলু দিয়ে রান্নাটা করব। রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। পানি ব্যবহার করব মশলাটা কষানোর জন্য। আদার পেস্ট ব্যবহার করব 1.5 টেবিল চামচ। রসুন ব্যবহার করেছি 2.5 টেবিল চামচ। এদিকে সজের গুঁড়ি আছে 1.5 টেবিল চামচ। ভাজা জিরার পাউডার আছে 2 টেবিল চামচ। লবণ স্বাদ মতো। তেজপাতা 3 টুকরা দিয়ে দিলাম। এদিকে গরম মশলা ডাল নিয়েছি 3 খণ্ড, ফল নিয়েছি 3টা এবং লবঙ্গ নিয়েছি 4টা। গোলমরিচ নিয়েছি 7 থেকে 8টা এবং শুকনা মরিচ, ভাজা শুকনা মরিচ 7 থেকে 8টা। এইগুলো আমি ব্লেন্ডারে বা মিক্সারে গুঁড়ো করে তরকারিতে ব্যবহার করব। আর এইগুলো স্বাদ অনুযায়ী এখন আমি মশলাগুলো দিয়ে দিব। সম্পূর্ণ মশলার সাহায্যে আলুগুলো কষিয়ে নেব। হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ। সয়া সস দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। কষানোর জন্য আরেকটু পানি ব্যবহার করলাম। কুমড়ো বড়িটা কষানোর সময় দিয়ে দিব। ঢাকনাতে ঢেকে দিলাম মশলাটা আলুর সঙ্গে কষানোর জন্য। এদিকে দেখো এই ছেঁচনির সাহায্যে শুকনো উপকরণ যেগুলো দেখালাম সেগুলো ছেঁচে তরকারিটার মধ্যে দিয়ে দিব। মশলাটা কিন্তু আমি আধা ভাঙা করেছি, দেখো এই আধা ভাঙা মশলাটা দিয়ে দিব। মশলাটা আমি আরেকটু কষিয়ে নিব। মশলা থেকে তেল বের হয়ে গেছে, বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। আমি আমার আন্দাজ মতো আমার যতটুকু ঝোলের পানি লাগবে ততটুকু দিয়ে নিলাম। তোমরা যদি আমার এই রান্নাটা এইভাবে করে খেতে চাও, তাহলে তোমাদের মতন করে তোমরা ঝোলটা গ্রেভিটা যতটুকু রাখবে ততটুকু পানি ব্যবহার করবে। ঢাকনা উঠে আমি অফ ক্যামেরায় নেড়ে দিয়েছি। এবার দেখো মাছগুলা ঝোলের উপরে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এর মাঝে একবার দেখাবো রান্নার ফাইনাল লুকটাও দেখাবো। এদিকে রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে দিব। তো দেখো রান্নাটা আমার অনেক সুন্দর হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তো এভাবে রান্না করে খেয়ে দেখো। কাতল মাছ আলু পেঁয়াজ দিয়ে এবং কুমড়ো বড়ি দিয়ে রান্নার রেসিপিটা দেখো শেয়ার করলাম। তো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। যে যেখান থেকে আমার রান্নাগুলো দেখো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দোয়া করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমরাও দোয়া করো
আমি যেন আমার পরিবার পরিজনদের নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর সবাইকে ধন্যবাদ, আবারও বলছি সবাইকে ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।